আমার ভাই আমার বন্ধুগণ পরবার অন্তরালে না বোনেরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে আরো বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। বান্দা কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে উঠানো হবে, হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়া হওয়ার পর বান্দা যে দুনিয়ার মধ্যে জিনা করেছে ওই জিনার হিসাব সর্বপ্রথম নেওয়া হবে না। বান্দা এই দুনিয়ায় জিনা করেছে ওই হিসাব আগে নেওয়া হবে না। বান্দা যে শিরিক করা হয়েছে ওই শিরিকের গুনার হিসাব আল্লাহ তাআলা আগে দিবেন না হাসরের ময়দানে। বান্দা যে মারামারি করেছে, বান্দা যে কাটাকাটি করেছে, আর ভাইয়ের জমি দখল করেছে, এই হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দিবেন না। আল্লাহর নবী কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাদের যখন প্রেরণ করা হবে, উঠানো হবে কবর থেকে, ওই কিয়ামতের ময়দানে আমার দয়ার মালিক সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, দুইটা হাদিস বললাম। এক নম্বর হাদিস বললাম যে জান্নাতে যাইতে হলে আমাদের জন্য চাবি প্রয়োজন, কারণ ওই জান্নাতটা তালা মারা থাকবে। যখন আপনার আমার 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা আলমারির মধ্যে থাকে, ওই আলমারিটা চাবি না হলে আলমারিটা খুলতে পারবো না। সুতরাং ওই জান্নাতে যাইতে হলে আমাদের জন্য একটা চাবি রয়েছে, সেই চাবির নাম হইল নামাজ। আর ওই নামাজ না হইলে আমরা কোনোদিনও ওই জান্নাতে যাইতে পারবো না। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এবার আসেন, শুধু নামাজ পড়লেন আর কিছু করলেন না তাও চলবে না। ডানে গেল বিপদ, বামে গেল বিপদ, সামনে গেল বিপদ, পিছনে গেল বিপদ, উপরে গেল বিপদ, নিচে গেল বিপদ। আপনার জন্য উচিত হলো কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন আমি মালিকের আনুগত্য করতে হবে, শুধু আমি মালিকের আনুগত্য করলে চলবে না, আমার নবীর সুন্নাত অনুযায়ী তোমার জিন্দেগি চলতে হবে। তুমি ডানে চললা, ডানে কোন পর্যন্ত যাইতে পারবা, তোমার সীমানা নাই। বামে চললা, ওখানে সীমানা নাই। তুমি যদি চতুর্মুখী চলতে পারো সারা দুনিয়া ঘুরতে পারবা, আর যদি এক সাইড নিয়ে চলতে পারো ওই চলা তোমার কোনো মূল্য নাই। আল্লাহ বলেন নামাজ পড়ো, সব কাজ ভালো মন্দ করতে হবে, ইসলাম অনুযায়ী দুনিয়ায় চলতে হবে। আর আমি নামাজ পড়ি তাও আমি শান্তি মতো চলতে পারি না, কি করবো? ও নবীর উম্মতের দল, আপনি একদিন না 2 দিন না সব সময় নামাজ পড়েন, দেখবেন যারা নামাজ পড়েন আল্লাহ তাআলা ওই বান্দা যতই বড় বিপদ দেয় না কেন, ওই বান্দা কোনোদিন এমন কোনো বিপদে পড়ে না যেই বিপদ থেকে ওই বান্দা কোনোদিন উঠতে পারবে না। কারণ ওই বান্দা সবসময় নামাজ পড়ে। আল্লাহ তাআলা চিন্তা করেন যে বান্দা আমার নামাজ পড়ে আর কোন কাজ করুক বা না করুক, এই বান্দাকে আল্লাহ তাআলা মায়া করে, দয়া করে আল্লাহ তাআলা তার বিপদকে কেটে দেয়। আর যে আল্লাহর বান্দা নামাজ পড়ে না, বান্দার একটার পর একটা বিপদ লেগেই থাকে। অনেক সময় বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, বলি কেন? বলে হুজুর একটার পর একটা বিপদ লেগেই থাকে। প্রবাসের মাটিতে অনেকে রয়েছে হুজুর ভাড়া মুসিবতে একটার পর একটা বিপদ হতেই থাকেন, তার মূল কারণ হলো নামাজ। আপনি নামাজ পড়েন সব সময়, আপনি কৃষি কাজ করতেছেন, ওই খেতে কাজ করা অবস্থায় আপনি কাজ ফালায় দিয়ে নামাজে চলে আসেন। অনেক সময় দেখি মসজিদে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে কৃষি কাজ করে, আবার কৃষি কাজ ফালায় দিয়ে নামাজে চলে আসে ভিজা অবস্থায়। সে কৃষি কাজ করে ভিজা অবস্থায় সে মসজিদে আসতে পারে, আর আপনি শুকনো অবস্থায় মসজিদে আসতে পারেন না। তখন আমার দয়ার মালিক কুদরতি নজরটা দিয়ে ওই বান্দার দিকে তাকায়। বান্দা কৃষি কাজ করে ভিজা অবস্থায় পানি নিয়ে যখন মসজিদে এসে নামাজ পড়ে, আর আল্লাহর বান্দা রয়েছে যে সুন্দর সুন্দর পোশাক পরে দুনিয়ায় ঘুরতেছে, গুনাহ করতেছে, নামাজের সময় হয়েছে মোবাইল টেপতেছে, গুনাহের কাজে লিপ্ত রয়েছে, মেয়েদের সাথে কথা করতেছে, জিনা করতেছে, অথচ নামাজ পড়ে না। আল্লাহ বলেন ফেরেশতা তোরা মনে রাখ, ওই কিয়ামতের ময়দানে এই বান্দাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে শাস্তি দেব, গোটা পৃথিবীর মানুষগুলো তার দিকে তাকায় থাকবেন। আর যেই বান্দা নামাজ পড়লো আল্লাহ ওই সময় ফেরেশতাদের সাথে গর্ব করে থাকে, ও ফেরেশতা জেনে রাখ এই বান্দার এতদিনের নামাজ কবুল হয় কি হয় না তা আমি বলবো না, আজকের নামাজের উসিলায় আমি তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, যারা ব্যবসা করেন ভালো কথা, ব্যবসা করেন, ব্যবসা হলো সুন্নাত, হালাল ইনকাম, হারাম নাম। ব্যবসা একটা হালাল বস্তু,
এই হালালের মধ্যে হারাম ঢুকাইতে যাবেন না, কারণ নবীজি কিন্তু আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, তিনিও ব্যবসা করেছেন। আমার নবী ব্যবসা করেছেন, ব্যবসা করা অবস্থা অনেক যুদ্ধ করেছেন, চীন দেশে যুদ্ধ করেছেন, শামের মধ্যে যুদ্ধ করেছেন। ব্যবসা করে করে অবস্থায় তারা ইনকাম করতেন, এভাবে দুনিয়ায় চলতেন। নবীজি বলেছেন, ও ব্যবসায়ী ভাইরা, আমি তোমাদের সাথে আছি। তার মানে কি? নবী যে ব্যবসা করতেছেন আপনিও ব্যবসা করেন, ভালো কথা। হালাল ইনকাম কোনো হারাম না। এই ব্যবসার সময় যখন আজানটা দেয়, আপনি আজানের পর পর যাওয়ার প্রয়োজন নাই। একটা নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট লাগে। যখন একটা জোহরের নামাজ 1টা 30 মিনিটে হয়, আপনি বরাবর 1টা 29 মিনিটে মসজিদ উপস্থিত হন। 1টা 29 মিনিটে মসজিদ উপস্থিত আপনি ফরজ নামাজটা পড়েন অন্তত, কারণ নাই মামার চাইতে কানা মামা ভালো। আপনি সুন্নাত তো পড়েন না, বাদ দিলাম, আপনি ফরজটা পড়েন। আর আপনি আর যদি ব্যবসায় লাভ হয়, দেখবেন লাভ হওয়ার পর আল্লাহ তাআলা একটার পর একটা বিপদ দেয়। আর যারা বড় লোক ভাড়া রয়েছেন, ধনী রয়েছেন, অনেক সময় ভাবতে পারেন, হুজুর আমার তো টাকা রয়েছে, আমার কোনো অভাব নাই, আমি নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই। ও ভাই, ওই মৃত্যুর আগে আল্লাহ তাআলা আপনাকে এমন এমন বিপদ দিবেন, আল্লাহ তাআলা এমন এমন বিপদ দিবেন, যারা দেখবেন অনেক বড় বড় ক্ষমতাশীল, এখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দিয়েছেন, সে কোনোদিন কথা বলতে পারে না, কারণ ওই আল্লাহর বান্দা কোনোদিন নামাজ পড়েন নাই, সুদ ঘুষ থেকে বেশি থেকে চলে নাই। ভাবতে পারে আল্লাহ তাআলা আমাকে কোনো বিপদ দেয় না, আল্লাহ ছাড় দেয়। আল্লাহ সবসময় বান্দাকে রহমত দেয়, ছেড়ে দেয়, কারণ একটাই, বান্দাকে যে ছাড় দেয় এর কারণ একটাই। কারণ আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, নবীজির যখন মৃত্যু হয়, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করবেন, নবীজির কাছে আয়েশা যখন বলে, ও নবী, আল্লাহ তাআলা আপনি আমাকে পাঠাইছে আপনার জান কবজ করার জন্য, আপনি কি চান? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে আজরাইল, তুই আমাকে জান কবজ করবি, ভালো কথা, আমার উম্মতের কি হবে? ওই সময় আজরাইল আল্লাহর কাছে গিয়া বলেন, ও আল্লাহ, আপনার হাবিব বলতেছেন তার উম্মতের কি হবে? তখন ওই আল্লাহ তাআলা আজরাইলকে জানায় দিয়েছিলেন, ও আজরাইল, যাও যাও পয়গম্বরকে জানায় দাও, আমার আপনার উম্মতদের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির সুপারিশের কারণে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে ছাড় দেয়। ওই নবীজি যদি দোয়া না করতেন, কোনদিন আমার মতো আপনার মতো বান্দা ওই আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচতে পারতেন না। কারণ আপনার একটা হারাম, কোনটা খারাপ কোনটা মন্দ সব যাচাই বাছাই করে তোমার চলতে হবে। আজকে হক বাতিল তো যাচাই আমরা করিয়ে না, হালাল হারাম তো মানিই না, কোনটা খারাপ কোনটা মন্দ ওটাও মানি না, একটাও তো মানি না। আবার রয়েছে নামাজ, তাও ঠিক মতো পড়ি না, আবার রয়েছে নামাজ, তাও ঠিক মতো পড়ি না, তাইলে জান্নাতে কেমনে যাইবেন? অনেকে বলে যে জান্নাত মামুর বাড়ির ঘর। না না না, জান্নাত এত বড় সহজ নয়। আজকে আলেম ওলামা যখন জুমার দিন বয়ান করে, ও ভাই, জান্নাতে গেলে এমন ভুল রয়েছে, এমন অনেক সুন্দর সুন্দর বর্ণনা রয়েছে। একটা পাখি যখন তুমি জান্নাতে দেখবা, ওই পাখিরা তাকাইতে দেরি, তোমার কাছে পৌঁছে আসতে দেরি নাই। আজকে আলেমরা বয়ান করে ঠিকই, কিন্তু আমরা জান্নাত কয়জন অর্জন করতে পেরেছি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারগণ, ওই কবরের মধ্যে ঈমান না নিয়ে আমি কবরের কাছে আইসো না, কারণ আমি কবর খুব ভয়াবহ একটা বস্তু। এই কবর আমি যারে ধরবো, ওই ব্যক্তি কোনোদিন ছাড় পাইবে না। আর ওই কবর ঈমান নিয়ে যাওয়া, ঈমানের সর্বপ্রথম কারণ হলো তোমার ঈমান। আর ঈমানের জন্য হলো নামাজ। যার নাই তার ঈমান নাই, নামাজ নাই যার, তার ঈমান নাই। এর মানে হলো এটা যে আপনি কোনোদিনই নামাজ পড়েন না। কারণ মুসলমান, কাফের, ইহুদি, খ্রিস্টান, তার মধ্যে পার্থক্য হলো কি? নবী হাদিসের মধ্যে বলেন, একটা মুসলমান একটা কাফেরের মধ্যে শুধু একটাই পার্থক্য, কাফের নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি। কারণ